দর্শক, আমরা এখন রয়েছি মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের সিংহাটি গ্রামের সেই হারদার বিলে। এই হারদার বিলের ইতিহাস, ঐতিহ্য সহ মাছ চাষের বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। আপনারা মানবতা চোখের সাথেই থাকুন। পূর্ব দিকে রয়েছে চুয়াডাঙ্গার অঞ্চল এবং উত্তরে রয়েছে গাংনী উপজেলা এবং পশ্চিমে আরেকটা বিল রয়েছে, সেটার নাম হচ্ছে পাটাপোকা। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের হারদার বিল। চারপাশে সবুজ প্রকৃতি আর বিলের টলমল জলরাশি মিলে তৈরি করেছে এক চোখ জোড়ানো আবহাওয়া। তবে এই বিলটি এখন কেবল সৌন্দর্যে সীমাবদ্ধ নয়, স্থানীয় মৎস্য চাহিদা পূরণ ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে হারদার বিলে আপনি দীর্ঘদিন যাবৎ সিকিউরিটি যে দায়িত্ব পালন করছেন, আপনি কোন কোন বিষয়গুলোর উপরে সিকিউরিটি পালন করেন? আমার সিকিউরিটি পালনে যে মাছ মাংসে ধরবি ধরে যাবে কি এগুলা দেখাশোনা করে দেখভাল করার দায়িত্ব হচ্ছে আমার। কত বছর যাবৎ আপনি এখানে এই দায়িত্ব পালন করতেছেন? 7 মাস। 7 মাস। এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা? সমস্যা হয়, পাবলিক অনেক সময় মাছ ধরতে আসে, তাদেরকে বাধা দিলে তারা তো একটু রাগান্বিত হবে। যারা চুরি করতে আসে ওরা তো অনেকটা কি একটু ভয়ঙ্কর মতন আর কি, যাই হোক এভাবে আসে এরা। রাতে কেউ মাছ ধরতে আসে কিনা? হ্যাঁ, রাতেও আসে মাছ ধরতে, আবার লাইট মারি মেরি নৌকো আছে, নৌকো নিয়ে আমরা একটু তাড়া কষি, তারপর ওরাও চলে যায়। রাতে কি আপনি একাই থাকেন না আপনার সাথে আরো কেউ থাকে? হ্যাঁ, আমার সাথে একজন থাকে, ওর নাম সোহেল। এই হারদার বিলে কি কি ধরনের মাছ আপনারা ছাড়া আছে এবং কি কি মাছ চাষ হয়? এটা আপনার আছে হলো নসি মির্গি, আপনার ওই যে রুই কাতলা, তা ব্রিগেড আছে, গিলাস আছে, সিলভার কাপ, ব্ল্যাক কাপ, এই মাছগুলা আবাদ হয়। তেলাপিয়া মাছও আছে অল্প, আইর মাছ আছে, এগুলা এখানকার চাষ হয় এই মাছের। সরজমিনে দেখা গেছে বিশাল জলরাশির এই হারদার বিলে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা হচ্ছে। রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ সহ দেশীয় নানা প্রজাতির মাছ। স্থানীয় মৎস্য চাষী ও মৎস্য বিভাগের সমন্বিত উদ্যোগে বিলটি এখন মাছ উৎপাদনের এক বিশাল ভান্ডারে পরিণত হয়েছে। প্রতিদিন এই বিল থেকে বিপুল পরিমাণ মাছ আহরণ করে জেলা শহর সহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে, যা দেশের সামগ্রিক মৎস্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।